আমি এখন সকাল সকাল রান্না করে নিচ্ছি। এখানে আছে গোবিন্দভোগ চালে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে। এখন এটাকে আমি হচ্ছে ঘিয়ের সাথে মেশাবো। তো দেখতে থাকো কি করছি। ঘিটা ফ্রিজে ছিল তাই জন্য জমে গেছে। এখানে আমার ঘিটা গরম হয়ে গেছে। এবার এটাকে আমি নিভিয়ে দেবো। এবার এতে আমি কিছুটা হলুদ দিলাম। ঘি মেশানো হলুদটা দিয়ে নিচ্ছি। ভালো করে এবার এর সাথে মিশিয়ে নেব। তোমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা হয়তো লাইটের কারণে হয়তো বেশি কালারটা মনে হচ্ছে ফোনেতে, বাট এটা হচ্ছে যেরকম কালার হয় নর্মালি সেরকমই কালার আছে। দেখো ছুরি দিয়ে কি সুন্দর আদাগুলো ছেড়ে নেওয়া যাচ্ছে। এতে এখন আমি আদা আর লঙ্কা বাটার দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আমি গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হোক ততক্ষণ। কড়াই গরম হয়ে গেছে। এবার এতে আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। আমার এখানে তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে নিচ্ছি। আমার এগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে কাজু দিয়ে নিচ্ছি। কাজুগুলোকে হালকা ভেজে নেবো। এবার কাজুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে কিশমিশ দিয়ে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এই যে চালটাকে মাখিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে নেব। এবার এটাকে এর সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে এই জায়গায়, নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার চাল ভাজা হয়ে গেছে এখানে হালকাভাবে। এবার এতে জল দিয়ে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কাপ পরিমাণ আপনি চাল দেবেন সেই কাপ অনুযায়ী আপনাকে জল দিতে হবে। যদি 2 কাপ চাল দেন তাহলে সেখানে 4 কাপ জল দিতে হবে। এটাকে এখন আমি সিদ্ধ হতে দেবো। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে নিচ্ছি। তোমরা কে কীভাবে বাড়িতে হচ্ছে বাসন্তী পোলাও রান্না করো কমেন্ট করে জানিও। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এতে চিনি দিয়ে নেব পরিমাণ মতন।
এটা আমার ভালোভাবে হয়ে গেছে। এটাকে একটু থালায় দিয়ে কিছুক্ষণ হচ্ছে ঠান্ডা করতে দিলে আরও ভালো করে ঝরঝরে মতন হয়ে যাবে। আর এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে নেবো একে একে। আলুগুলোকে এখন হালকা করে ভালো করে ভেজে নেব। আমার এখানে আলুগুলো লাল লাল করে হালকা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে এখন লো করে দিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি। এবার এতে আমি তেজপাতা দিয়ে নিচ্ছি। এবার এতে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নিচ্ছি। আর আগে থাকতে এটা বাটা ছিল, এটার মধ্যে আছে পোস্ত আর চালমগজ বাটা আর কাজু বাটা, তিনটে একসাথে বানিয়ে নিয়েছি। ভালো করে এর সাথে এখন মিশিয়ে নেব। এতে আর একটু অল্প হলুদ দেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এতে দেবো জিরে গুঁড়ো। এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাকে লো ফ্লেমে ভালো করে নাড়তে হবে, কারণ জোরে দিলে এটা পুড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা থেকে আমার এখন তেল ছেড়ে দিয়েছে, এবার এতে আলুগুলো দিয়ে নেব। এটাকে এর সাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর কালার এসছে দেখো। আমি এটা বাড়িতে আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আগে কখনো এইভাবে ট্রাই করিনি। এটা আমার ভাজা মতন হয়ে গেছে, এবার এতে আমি জল দিয়ে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করে জানিও। এবার এটা কিছুক্ষণের জন্য ফুটুক, 10 মিনিটের জন্য, আলুগুলো যাতে আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়।
আমার এই কাশ্মীর আলুর দমের কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, কিন্তু এতে আরও একটা জিনিস দিলে কালারটা আরও ভালো হতো, খেতে আরও একটু বেশি স্বাদ হতো। বাট আমার এখানে সেই জিনিসটা মিসিং ছিল, সেটা হচ্ছে টক দই। আমার আনা হয়নি আগে থাকতে, আর আজকে হঠাৎ করে আনতেও পারিনি, এত সকালবেলা আনা সম্ভব হয়নি, তো ওই জন্য তোমরা এতে টক দই দিতে পারো। টক দই দিলে আরও খেতে স্বাদটা পাল্টে যাবে, কাশ্মীর আলুর দমের স্বাদটা পাল্টে যাবে। তো দেখো এটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে, খেতেও হয়তো সুন্দর হবে, বাট আমি এখনও খাইনি এটা। আমার কাশ্মীর আলুর দম হয়ে গেছে। এবার এতে শেষ ফিনিশিং একটু চিনি দিয়ে নেবো। এতে আমি এখন কিশমিশ দিয়ে নেবো, তোমরা এটা চাইলে দিতেও পারো। আমার এতে কিশমিশ দিয়ে খেতে ভালো লাগে, তাই এতে কিশমিশ দিয়ে নিচ্ছি। কত জোরে চিল্লালো। আমার এটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন হলো জানিও।